জয় হিন্দ। অনিন্দ একাডেমি থেকে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা যেটা আগের দিন ক্লাসে নিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর নতুন যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে যে আমাদের প্যাটার্ন এসেছে ফার্স্ট সেমিস্টারে ভারতের লোকেশন, ভারতের সম্বন্ধে কিছু জিনিস আছে। তো আমরা অলরেডি ভারতের আগের দিন একটা ক্লাস করেছি, সেখানে ভারতের লংগিটিউড, ল্যাটিটিউড, আমাদের কতগুলো স্টেট আছে, কতগুলো ইউটি আছে, এই জিনিসগুলো সম্বন্ধে, ইউটি ফর কেন্দ্রশাসিত অঞ্চল, তো এগুলো কত কি আছে এগুলো অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। আজকের এটা সেকেন্ড ক্লাসে আমরা আরও অন্যান্য তথ্য এখান থেকে জানবো, যাতে তোমাদের শর্ট টাইপের অ্যান্সার দিতে খুবই ইজি হয় এবং বিভিন্ন 11 ছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেও এই ধরনের কোশ্চেন্স আসে। তো এই কোশ্চেন্সগুলো তোমরা ওখানেও অ্যাপ্লাই করতে পারো। তো আমি এটা বেস করছি অ্যাজ এ বলতে পারো, এটা বেস আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি একটা ভারতের ম্যাপ নিয়ে আমরা অলরেডি এই ম্যাপটাতে কালকে কাজও করেছি। তো আমরা নতুন আরেকটা ম্যাপ নিয়ে রেখেছি। এই ম্যাপে আমরা আজকে যেগুলো জিনিসগুলো জানবো, সেই জিনিসগুলো হচ্ছে ভারতের কত বাউন্ডারি আছে, যে এই যে আউটার বাউন্ডারি রয়েছে, এই বাউন্ডারিটা কত কিলোমিটারের, আমাদের কি কি পাশের দেশ আছে, কি পাশের কান্ট্রি আছে, এবং তাদের সাথে কত কিলোমিটার এই বাউন্ডারি শেয়ার করা হয়, এই সব জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি করছি। তো ভিডিওতে থাকো, অ্যান্ড আমাদের কাছ থেকে আরও ইনফরমেশনস ভিডিও তোমরা পেতে পারবে। চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড চলো ক্লাসটা স্টার্ট করি। তো আমরা প্রথমে বলছি, আমাদের কাছে ভারতের একটা ম্যাপ আছে, ঠিক আছে, ভারতের ম্যাপ আছে। এই ভারতের ম্যাপের মধ্যে ভারতে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেমন আফগানিস্তান, পাকিস্তান, চীন, তিব্বত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, নিচে শ্রীলঙ্কা, এদিকে আছে মালদ্বীপ। তো মালদ্বীপের নাম তোমরা ইতিমধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রামে অলরেডি একটা ট্রেন্ড ভিডিও চলতেই থাকে মালদ্বীপ নিয়ে। তো সেই জন্যই আমাদের এই মালদ্বীপ সম্বন্ধ, আমাদের এই যে মালদ্বীপ এই সাইডে আছে, আমাদের এই দিকের এরিয়াতে আমাদের মালদ্বীপ আছে। তো চলো আমাদের প্রথমে বলে দিই, ভারতের যে টোটাল বাউন্ডারি আছে, এই যে টোটাল বাউন্ডারি যেটা রয়েছে ভারতের, এই টোটাল বাউন্ডারি হচ্ছে 15,106.7 কিলোমিটার। এখানে আমি আবার লিখে দিচ্ছি, ভারতের এটা টোটাল বাউন্ডারি হচ্ছে 15,106.7 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের টোটাল বাউন্ডারি, ঠিক আছে। এই টোটাল বাউন্ডারি রয়েছে এটা এত। এবং ভারতে আমাদের যে তটরেখা রয়েছে, মানে আমাদের তটরেখা বলতে আমাদের ভারত 3 দিকে সমুদ্র দিয়ে ঘেরা, মানে পশ্চিমে রয়েছে আরব সাগর, পূর্বে রয়েছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, অ্যান্ড দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ানস বা ভারত মহাসাগর। এই 3টে সাগর নিয়ে আমাদের ভারত 3 দিকে সমুদ্র দিয়ে ঘেরা রয়েছে। তো আমাদের ভারতের যে উপকূল রেখা রয়েছে, তো সেটাও আমাদের অনেক বড় হবে। তো উপকূল রেখা আমাদের একটা এখানে আছে,
ঠিক আছে, একটা এখানে আছে, ভারতের সীমানা এখানেও আছে, মানে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অ্যান্ড এখানেও আছে লক্ষদ্বীপ। এই তিনটে তটরেখা যে রয়েছে এটার কিলোমিটার হচ্ছে, এই তিনটেরই মিলিয়ে এর কিলোমিটার হচ্ছে, মানে টোটাল তটরেখার কিলোমিটার হচ্ছে আমাদের 7516.6 কিলোমিটার। এটা টোটাল তটরেখার কিলোমিটার। এটা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে কোশ্চেন্স এসেছে, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে আরেকটা জিনিস কোশ্চেন্স তোমাদের কাছে আসে এবং কনফিউজিং করে তোলে অনেকটা, সেটা হচ্ছে ভারতের মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডের তটরেখা কত। মূল ভূখণ্ড বলতে আমাদের ভারতের মূল ভূখণ্ড বলতে আমরা এই এরিয়াটাকে বোঝাই, এই এরিয়াটা, এটা নয়। আন্দামান নিকোবর বাদ, লক্ষদ্বীপ বাদ, শুধুমাত্র এটাকে বোঝায়। এইটার কিলোমিটার হচ্ছে 6100 কিলোমিটার। কিলোমিটার। এটা মেনল্যান্ডের মানে মূল ভূখণ্ড রয়েছে তার। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লক্ষদ্বীপ মিশিয়ে মানে একত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 7516.7 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল। আর এটা হচ্ছে মূল ভূখণ্ডের। নোট করে নিও। এরপরে আসি ভারতের যে আমাদের প্রতিবেশী দেশগুলো রয়েছে তার সঙ্গে কতটা বাউন্ডারি আমাদের দেশ শেয়ার করছে। ঠিক আছে, প্রথমে আসছি আমাদের সব থেকে উত্তরে আফগানিস্তান। অ্যাকচুয়ালি আফগানিস্তান ভারতের পার্টটা একটু অন্যরকম। আগের ম্যাপ অনুযায়ী আফগানিস্তান আমাদের ভারতের একটা প্রতিবেশী দেশ ছিল, বাট এখন বলতে গেলে এই পার্টটা পিওকের অংশ, মানে কি পাক অধিকৃত কাশ্মীরের অংশ। এটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এই অংশটা। তো এই অংশটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেই জন্য এখন আমাদের আফগানিস্তানের যে এই যে ন্যারো পজিশনটা রয়েছে ভারতের সঙ্গে আফগানিস্তানের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে, কিন্তু আমাদের ভারতেরই একটা পার্ট এটা কিন্তু মাথায় রাখবে। তো সেই জন্য ভারতের প্রতিবেশী রাজ্য আফগানিস্তানের সঙ্গে ভারতের যে বাউন্ডারি লাইন রয়েছে এই এরিয়াটা, তো এই এরিয়াটার কিলোমিটার হচ্ছে 106 কিলোমিটার, মাত্র 106 কিলোমিটার। আফগানিস্তানের সঙ্গে ভারতের বাউন্ডারি লাইন হচ্ছে মাত্র 106 কিলোমিটার। ঠিক আছে, এরপর আসছি আমাদের পাকিস্তান কতটা, একদম এইখান থেকে শুরু করে একদম রাজস্থান পর্যন্ত, আমাদের পুরো রাজস্থান হয়ে গুজরাট পর্যন্ত পুরো আমাদের পাকিস্তানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছি। তো পাকিস্তানের যে বাউন্ডারি শেয়ার করছি, এই পাকিস্তানের বাউন্ডারি হচ্ছে 3323 কিলোমিটার। 3323 কিলোমিটার পাকিস্তানের সঙ্গে আমাদের বাউন্ডারি শেয়ার করছি। ওকে, এবারে আসছি আমরা চীনের সঙ্গে আমরা কি বাউন্ডারি শেয়ার করছি। অ্যাকচুয়ালি চীনের সঙ্গে আমরা বাউন্ডারি শেয়ার করি না, আমরা শেয়ার করি তিব্বতের সঙ্গে, বাট চীন ক্লেম করে যে তিব্বত তার অংশ, তো সেই জন্য আমাদের আলটিমেটলি চীনের সঙ্গে বাউন্ডারি শেয়ারটা চলে আসে।
ঠিক আছে। তো এইখানে যে চীনের সঙ্গে আমাদের বাউন্ডারি শেয়ার করছি, চীনের সঙ্গে আমাদের বাউন্ডারি যে শেয়ার করছি সেটা হচ্ছে 3488 কিলোমিটার। এটা চীনের সঙ্গে আমরা বাউন্ডারি শেয়ার করছি, ঠিক আছে। এগুলো নোট করে রাখবে, যদি এটা স্পিড হয়ে যাচ্ছে তো পজ করে নোট করে নিও, কেন এই কোশ্চেন্সগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন্স আসার সম্ভাবনা আছে। আর যখনই আমরা ভারত নিয়ে পড়বো বা ভারতের অন্যান্য জিনিস নিয়ে পড়বো, আমাকে ম্যাপটা ফলো করে পড়বো। ম্যাপটা ফলো করে যদি আমরা পড়ি ইজিলি মনে রাখতে পারবো, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে শুরু করলাম আফগানিস্তান, পাকিস্তান, এদিকে শুরু করছি এবারে চীন, এরপরে আসছি নেপাল। আমাদের নেপালের সঙ্গে ভারতের বাউন্ডারি জাস্ট এইটুকু ভারতের বাউন্ডারি। তো এই যে বাউন্ডারিটা হচ্ছে এটা নেপালের সঙ্গে আমরা কত কিলোমিটার শেয়ার করছি? নেপালের সঙ্গে মাত্র শেয়ার করছি 1700, এটা মাত্র 1751.4 কিলোমিটার বাউন্ডারি আমরা শেয়ার করছি নেপালের সঙ্গে, ঠিক আছে। এরপরে আমরা শেয়ার করব ভুটানের সঙ্গে। ভুটানের সঙ্গে আমরা সেম, ভুটানের সঙ্গে আমরা কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করব? 699 কিলোমিটার। মাত্র 699 কিলোমিটার বাউন্ডারি আমরা ভুটানের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। এরপর আসছি আমাদের সব থেকে বড় বাউন্ডারি শেয়ার করছি বাংলাদেশের সঙ্গে। আমাদের ভারতের যত বাউন্ডারি আছে সব বাউন্ডারির থেকে সব থেকে বড় বাউন্ডারি কিন্তু হচ্ছে ভারতের এই বাংলাদেশের সঙ্গে আমরা ভারতের বাউন্ডারি শেয়ার করছি। এই বাউন্ডারি হচ্ছে 4670 কিলোমিটার, 4096.7 কিলোমিটার, প্রায় 4097 কিলোমিটারের বাউন্ডারি শেয়ার করছি আমরা বাংলাদেশের সঙ্গে। তো বাংলাদেশের বাউন্ডারি হচ্ছে ভারতের সবথেকে বড় বাউন্ডারি। যদি কোশ্চেন্স আসে যে আমাদের ভারতের কোন বাউন্ডারি, কোন দেশের সঙ্গে বাউন্ডারি সবথেকে বেশি শেয়ার করছি, মানে সীমানা সবথেকে বেশি রয়েছে, সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশ। বাংলাদেশের পর আমরা আসছি, বাংলাদেশের পরে আমরা চীন, চীনের পর পাকিস্তান, পাকিস্তান 3 নম্বরে আছে। কিন্তু ঝামেলা কিন্তু সবথেকে বেশি পাকিস্তানের সঙ্গেই হয় আমাদের। এরপর আসছি মায়ানমার বা বার্মা। বার্মার সঙ্গে আমাদের যে নর্থ ইস্ট স্টেটগুলো রয়েছে সেগুলো আমাদের মায়ানমারের সঙ্গে বাউন্ডারি লাইন শেয়ার করছে। এই বাউন্ডারি লাইনগুলো শেয়ার করছে মায়ানমারের সঙ্গে, মায়ানমারের সঙ্গে শেয়ার করছে মাত্র 1600 কত কিলোমিটার? মাত্র মায়ানমারের সঙ্গে যেটা শেয়ার করছে সেটা হচ্ছে 1643 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের মায়ানমারের সঙ্গে বাউন্ডারি। এই বাউন্ডারি লাইন শেয়ার করছে মায়ানমারের সঙ্গে, ওকে। অ্যান্ড দুটো সি বাউন্ডারি আছে, যেটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, আর এই ধারের নিচে আছে আমাদের মালদ্বীপ। এদের সঙ্গে আমরা শুধুমাত্র সি বাউন্ডারি শেয়ার করি, মানে সামুদ্রিক বাউন্ডারি আমরা শেয়ার করছি, কোনো ল্যান্ড বাউন্ডারি এদের সঙ্গে আমরা শেয়ার করি না, ঠিক আছে। এখানে আরও কিছু জিনিস আমাদের জানার আছে, যেমন একটা হচ্ছে আমাদের 8 ডিগ্রি চ্যানেল, যদি বলা 10 ডিগ্রি চ্যানেল কোন দিকে গেছে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মাঝ দিয়ে গেছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি। এটা আগের দিন আমি বলিনি, ওই জন্য আজকের ক্লাসে এটা আমি বলে দিলাম।
ঠিক আছে। এরপরে আমরা যদি আরেকটু ডিটেলসে যাচ্ছি, কোন কোন রাজ্য কোন কোন দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, প্রথমে আসি বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ দেখো কোন কোন দেশের রাজ্যের সঙ্গে করছে, পশ্চিমবঙ্গের পর মেঘালয়, এদিকে আছে আসাম, ঠিক আছে, এখানে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, এর সঙ্গে বাংলাদেশ বাউন্ডারি শেয়ার করছে কি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এরপর আসি ভুটান কার সঙ্গে, অরুণাচল প্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ অ্যান্ড সিকিমের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে। ঠিক আছে, এরপর আসছি নেপাল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ অ্যান্ড সিকিম। আবার বলছি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ অ্যান্ড সিকিমের সঙ্গে নেপালের বাউন্ডারি শেয়ার করে। তিব্বত অ্যান্ড চীনের সঙ্গে শেয়ার করে লেহ অ্যান্ড লাদাখ, যেটা আগে জম্মু কাশ্মীরের পার্ট ছিল, এখন লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজধানী হচ্ছে লেহ। তো লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলো আমাদের চীনের বাউন্ডারির সঙ্গে শেয়ার করছে। ঠিক আছে, এরপর আসছি মায়ানমার কার সাথে বাউন্ডারি শেয়ার করছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড মিজোরাম। ঠিক, আসি পাকিস্তানে লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান অ্যান্ড গুজরাট, 1 2 3 4 5, 5টা রাজ্যের সঙ্গে আমাদের পাকিস্তান বাউন্ডারি লাইন শেয়ার করছে। এরপর আছে আফগানিস্তান শুধুমাত্র লাদাখের সঙ্গে বাউন্ডারি লাইন শেয়ার করে। এরপর আসছি শ্রীলঙ্কা তো আমাদের কোনো মেনল্যান্ডের সঙ্গে যুক্তই নেই, অ্যান্ড মালদ্বীপও আমাদের মেনল্যান্ডের সঙ্গে যুক্তই নেই, মানে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তই নেই, সি বাউন্ডারি শেয়ার করে। তো এই দুটোর প্রশ্ন আসতেই পারে না, তো আমাদের শুধুমাত্র এইগুলোর থেকেই একটু জেনে রাখতে হবে। সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে যেমন বাংলাদেশ কটা রাজ্যের সঙ্গে, 1 2 3 4 অ্যান্ড 5, বাংলাদেশ শেয়ার করছে 5টা রাজ্যের সঙ্গে। মায়ানমার 1 2 3, ভুটান 1 2 3 4, চীন 1 2 3 4 5, নেপাল 1 2 3 4 5, 1 2 3 4 5 1, মিনিমাম 5টা অ্যান্ড 4টের উপরেই ডিপেন্ড করছে এই লাইনগুলো। ঠিক আছে, অ্যান্ড এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর আমাদের যেগুলো কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে, কেন্দ্রশাসিত রাজ্যগুলোর মধ্যে আমি আরেকবার বলে দিচ্ছি, যেমন পন্ডুচেরি এক জায়গায় কিন্তু নেই, পন্ডুচেরি এখানে আছে মাহে, এই এরিয়ায় পন্ডুচেরি আছে। কারাইকাল, মাহে অ্যান্ড কারাইকাল অ্যান্ড ইয়ানাম, মাহে, কারাইকাল অ্যান্ড ইয়ানাম নিয়ে পন্ডুচেরি অবস্থিত। পন্ডুচেরিকে যদি আমরা একটা জায়গায় ডিনোট করি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল হবে। পন্ডিচেরি যা বলবে, তো এটা হচ্ছে 3টে জায়গাকে নিয়ে পন্ডিচেরি তৈরি, যেমন মাহে, কারাইকাল অ্যান্ড ইয়ানাম। মাহে হচ্ছে কেরলে অবস্থিত, কারাইকাল তামিলনাড়ুতে অবস্থিত, ইয়ানাম হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 3টে রাজ্যের মধ্যে পন্ডুচেরি ইউটি মানে কি কেন্দ্রশাসিত অঞ্চলটা রয়েছে। ঠিক আছে, এরপর আসছি এখানে আছে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ। এই দাদরা নগর হাভেলি এবং দমন দিউ একসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল।
সাল 2020-তে এটাকে একসঙ্গে করে দেওয়া হয়েছে। এর রাজধানী দিউতে অবস্থিত। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু জিনিসই জানতে পারবে। অ্যান্ড আমি তোমাদের ডেসক্রিপশনে কিছু অ্যাড করে দেবো, যাতে তোমরা আরও ভালোভাবে জানতে পারো। আমি যেমন রাজ্যগুলোর নাম অ্যান্ড ইউটিগুলোর নাম, মানে কি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম আমি গ্রুপে বলছি, ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, ডেসক্রিপশন থেকে তোমরা এটা ফলো আপ করে নিতে পারো। ডেসক্রিপশনে আমি লিখে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে অনেক। ঠিক আছে, চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আর নেক্সট ভিডিও আমাদের জলদি আপলোড হবে। তো চলো, অ্যান্ড আমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে। যারা ক্লাসে এনরোল করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। অফলাইন ক্লাস হবে, ওকে, কোনো অনলাইন ক্লাস হবে না। বাই।